যে বাবা মা সন্তানগুলোকে দিন শিক্ষা দিবে না, নামাজের কথা বলবে না, কোরআন শিক্ষার কথা বলবে না, আল্লাহর পথে যাওয়ার কথা বলবে না, নামাজের কথা বলবে না, وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا। ময়দানে মাহশারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সন্তানগুলো আল্লাহর আদালতে নালিশ করবে, আল্লাহ রব্বে কারীম দয়াময় মেহেরবান আল্লাহ, আমার এই পিতামাতা আমাকে দিন শিক্ষা দেয় নাই, কোরআন শিক্ষা দেয় নাই, নামাজ শিক্ষা দেয় নাই, আল্লাহ তাআলা আমাকে যদি আপনি জাহান্নামে দিতে চান তাহলে আমার পিতা মাতাকে আগে জাহান্নামে দিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং অন্যকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমার পরিবার পরিহাল কি, তোমার পরিবারের মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, পরিবারের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। বলেন তো, পরিবারে নামাজিতে পড়ে না, মুরব্বি নামাজ পড়ে না, মুরব্বি নামাজ পড়ে না, মুরব্বি ছেলে পিলে তার নাতি পুতি কি নামাজ পড়বে? কথা বলেন না কেন? মুরব্বিতে নামাজ পড়ে না, এক আধজন পড়লে নামাজে যায়, নামাজে যাওয়ার পরে আসে, বলে খাবার হয়েছে, নাস্তা হয়েছে, ওটা হয়েছে, সেটা হয়েছে, কিন্তু বলে না ফজরের নামাজটাকে আদায় করেছো, ঘুম থেকে উঠে কি কোরআন তেলাওয়াত করেছো, এই কথা জিজ্ঞেস হয় না। আগে মুরব্বি যদি নামাজে যায়, নামাজে থেকে আসে, বলে নাস্তা হয়েছে, একটু চা দাও, একটা বিস্কুট দাও, এরকম কথা বলে। এই জন্য পরিবার পরিজনকে আগে ভালো হতে হবে, পিতা মাতাকে ভালো হতে হবে, সন্তানগুলো এমনি ভালো হবে, এমনি ভালো হবে। আমরা আজকে পিতা মাতাগুলো ভালো নাই, বিড়ি সিগারেট গাঁজা খাই, মদ খাই, সন্তানগুলো তো এরকম হবেই হবেই। এই জন্য ভালো হয়, ভালো হই, নিজেকে ভালো হওয়ার চেষ্টা করি, চালাক মনে করি না আমরা। এক মনে করেন আদা পাগলা শ্বশুর বাড়ি গেছে, যাওয়ার পরে শ্বশুর বাড়ি গরিব লোক, জামাই আইছেন, কি করবে? যে কোনো একটা জিনিস রান্না করে দিতে হবে, নাকি বলেন? যতই করে হোক তাও চাই কিন্তু শ্বশুর জামাইকে একটু ভালো খাবারের জন্য একটা ভালো খাবার যেন দেওয়া যায়। যে বাবা মা সন্তানগুলোকে দিন শিক্ষা দিবে না, নামাজের কথা বলবে না, কোরআন শিক্ষার কথা বলবে না, আল্লাহর পথে যাওয়ার কথা বলবে না, নামাজের কথা বলবে না, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতনা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। ময়দানে মাহশারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সন্তানগুলো আল্লাহর আদালতে নালিশ করবে, আল্লাহ রব্বে কারীম দয়াময় মেহেরবান আল্লাহ, আমার এই পিতামাতা আমাকে দিন শিক্ষা দেয় নাই, কোরআন শিক্ষা দেয় নাই, নামাজ শিক্ষা দেয় নাই, আল্লাহ তাআলা আমাকে যদি আপনি জাহান্নামে দিতে চান তাহলে আমার পিতা মাতাকে আগে জাহান্নামে দিন। আপনার সন্তানগুলো এভাবে নালিশ করবে, যেন সন্তানগুলোকে দিন শিক্ষা দিন। দিন শিক্ষা করলে কি হয় জানেন? কোরআন শিক্ষা দিলে কি হয়? আপনার সন্তানগুলোকে কোরআন শিক্ষা দিলে কি হয়? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে আল্লাহর এক বান্দি যায় বলে, ও বড় পীর, আপনার কাছে আইছি একটা আমল জানতে, ও বড় পীর একটা আমল বইলা দেন। আমার একটা কলিজার টুকরা মেয়ে ছিল, মেয়েটা আজ থেকে 1 সপ্তাহ আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ও বড় পীর, আমার কন্যা যখন আমার গর্ভে ছিল, আমার মেয়েটা, ওই সময় আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার মেয়েকে ছাড়া আমি একটা দিনও কোথাও রাত কাটাই নাই। ও বড় পীর, আমার মেয়েকে ছাড়া আমি কোনোদিন কোথায় রাত কাটাই নাই। সারাদিন পরের বাড়ি কাজ করে করে আমার মেয়েটাকে বড় বানাইছিলাম। মাত্র 17 থেকে 18 বছর বয়স হয়েছে।
আমার মেয়েটা আজ থেকে 1 সপ্তাহ আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার মেয়েকে ছাড়া থাকা বড় কষ্ট হয়ে যায়। যদি নিয়ম থাকতো কবরের মাটি সরাইয়া, তাহলে আমার মেয়েটাকে কবরের মাটি সরাইয়া আমার মেয়েটার লাশটা দেখতাম কেমন আছে। ও বড় পীর আব্দুল কাদের, এটা তো কোনো নিয়ম নাই, এজন্য আপনার কাছে জানতে আইছে একটা আমল আমাকে বলে দেন, যে আমল করলে স্বপ্নের যুগে আমার মেয়েটা কেমন আছে আমি দেখতে পাবো। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আল্লাহর বান্দী, তুমি যখন সময় পাইবা তখন সূরাতুত তাকাসুর পাঠ করবা। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিমা সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এই সূরাটা বলতেছেন, আল্লাহর বান্দে এই সূরাটা বেশি বেশি তিলাওয়াত করবেন। হয়তো মহান রব, মহান মালিক আল্লাহ তাআলা তোমার মেয়েটা কেমন আছে স্বপ্নের যুগে তোমাকে জানাইয়া দিবে। আল্লাহর বান্দে বাড়িতে আইসা যখন সময় পায় তখন এই সূরাতুত তাকাসুর তিলাওয়াত করে, পাঠ করে। কিছুদিন পাঠ করার পরে স্বপ্নের যুগে আপনার দেখে অনেক দূর এগিয়ে এগিয়ে স্বপ্নের যুগে যায়। যাওয়ার পর দেখে একটা আলো দেখা যায়, আবার একটু এগিয়ে এগিয়ে যায়, স্বপ্নের যুগে দেখে যে আগুনের মতন দেখা যায়। আবার আল্লাহর বান্দীটা স্বপ্নের যুগে আর একটু আগায়, আগানোর পরে দেখে তার চিনা চিনা কণ্ঠ আওয়াজ আসে, আর একটু আগিয়া যায়, তখন স্বপ্নের মাঝে দেখে তার মেয়েটাকে আগুনের উপরে আপনার জিঞ্জির দিয়া বাইন্দা রেখেছে। আর মেয়েটা চিৎকার করে জানায়, ও মা, মা গো মা, দুনিয়া পৃথিবীর জমিনে একটা রাত আমায় ছাড়া তুমি কাটাও নাই। ও মা, আমাকে কত ভালোবাসো, কত ভালোবাসা দিয়েছো মা, আমার অসুস্থ হলে কত সেবা যত্ন করেছো মা, আজকে তোমার কলিজার টুকরা মেয়েটা আগুনে দাও দাও করে জ্বলে মা। ও মা, তুমি কি একবার দেখবার পারো না মা? এইভাবে যখন মেয়েটার আওয়াজ আসে আপনার কানে, তারপরে ওই আল্লাহর বান্দীটা ঘুম ভেঙে যায়। পরের দিন সকালে ঘুম ভেঙে যাওয়ার পরে সকাল বেলায় বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে যাইয়া বলে, ও বড় পীর আব্দুল কাদের, আপনি যে আমল করতে শিক্ষা দিয়েছিলেন, আমল যখন আমি নিয়মিত পাঠ করে তিলাওয়াত করে স্বপ্নের যুগে দেখলাম আমার মেয়েটা বড় কষ্ট আছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও আল্লাহর বান্দী, তোমার মেয়েটাকে কি তুমি দিন শিক্ষা দিয়েছিলেন? আল্লাহর বান্দী বলে না। কোরআন শিক্ষা দিয়েছিলা? আল্লাহর বান্দী বলে না। নামাজ শিক্ষা দিয়েছিলা? আল্লাহর বান্দী বলে না। রোজা করতে বলেছিলাম? বলে না। তাহলে তো তোমার মেয়েটা তো জাহান্নামে যাইবে, কিন্তু তোমার এখনো সময় আছে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও। যাও যাও যাও, চলে যাও, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিছুদিন পরে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের যুগে দেখে যে আব্দুল কাদের জান্নাতের ভিতর হাঁটে হাঁটতে দেখে সামনে ওই মেয়েটা। তাকায়া বলে, আব্দুল কাদের জিলানী বলে, ওই মেয়ে তুমি কে? বলতে আমাকে চিনো না? যে একটা আল্লাহর বান্দি একটা মহিলা তোমার কাছে গিয়েছিল, ওইটা আমার মা, আমি তার মেয়ে। তোমার মা যে বললে তুমি জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলতেছো,
তাহলে কেন আমি এখন তো তোমাকে জান্নাতের ভিতর দেখবার পাই, তোমাকে জান্নাতের ভিতর দেখতে পাইছি, কারণ কি তোমার মা সত্য বলে না তুমি সত্য বলতেছো? বলে তোমার মা সত্য বলে না তুমি সত্য বলো? বলছে আমার মাও সত্য বলেছে আমিও সত্য বলেছি। বলতেছেন তাহলে কি ব্যাপার, কারণ কি? আল্লাহর ওই বান্দি বলে যে ওই আল্লাহর গোলামের ওই বান্দির মেয়েটা বলে আব্দুল কাদের ও আল্লাহর ওলি কয়েকদিন আগে এই গোরস্থানের ভিতর দিয়ে, কবরস্থানের ভিতরে দিয়ে তলবে আলেমদের কাফিলা এই গোরস্থানের মাঝখান দিয়ে গিয়েছিল, আর তিনবার কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তেলাওয়াত করেছে। হাদিয়াগুলো কবরবাসীর জন্য হাদিয়া দিয়েছে। এই কারণে মহান মালিক আল্লাহ তাআলা প্রত্যেকটা এই কবরস্থানের কবরের আযাবগুলো maaf করে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। এই জন্য তলবে ইলম বানাইতে হবে। তলবে ইলম একটা সন্তান হলে তলবে ইলম বানান। আপনি মারা গেলে কোনো কারণে যদি আল্লাহ তাআলা কোনো আযাবও দেয়, আপনার সন্তান যদি কোরআন অনুযায়ী আমল করে, আপনার জন্য দোয়া করে, দোয়া আপনার এই দোয়ার ওসিলায় মহান মালিক আল্লাহ তাআলা হয়তো আপনার কবর আযাব maaf করে জান্নাত দিতে পারে। কথা বলেন ঠিক কিনা?